মাঘের শীতে হাসপাতালগুলোতে নিয়মিতই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। রাতে ও সকালে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস আর দিনের বেলায় কিছুটা গরম, এমন আবহাওয়ায় কিন্তু ময়মনসিংহে বেড়েছে ঠান্ডাজনিত রোগী এবং এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে, বিশেষ করে শিশুদের। আমি এখন আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু বিভাগ, এখানে 30 এবং 31 নম্বর ওয়ার্ডের 3টি ইউনিট নিয়ে এই শিশু বিভাগটি গঠিত। এখানে কিন্তু প্রতিদিনই যে শয্যা সংখ্যা, সেই শয্যার 72টি শয্যার বিপরীতে এখানে কিন্তু 3 শতাধিক রোগী কিন্তু ভর্তি থাকছে প্রতিদিনই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়ার্ডের শয্যা ছাপিয়ে এখানে যে বারান্দা, সেই বারান্দার পুরোটা জায়গা কিন্তু রোগীতে ঠাসা এবং এই বারান্দায় থাকার কারণে কিন্তু আশেপাশের যে খোলা জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু বাতাস এসে কিন্তু এই ঠান্ডাজনিত রোগের সেই মাত্রাটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দিচ্ছে, যার ফলে রোগীদের চাপের কারণে যেমন বেশি কষ্টে আছে এখানকার রোগীরা, পাশাপাশি এই রোগীদের যে এত বেশি চাপ, 4 গুণ রোগী সামলাতে গিয়েও কিন্তু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্সদের। আপনারা জানিয়ে রাখি যে এখানে এই হাসপাতালটিতে কিন্তু ময়মনসিংহ বিভাগের 4টি জেলা ছাড়াও কিশোরগঞ্জ, রৌমারী, কুড়িগ্রাম থেকেও, গাজীপুর থেকেও কিন্তু এখানে রোগী আসেন, আশেপাশের বিভিন্ন উপজেলা থেকেও রোগী আসেন, যার ফলে এখানে প্রতিদিনই কিন্তু এই রোগীতে ঠাসা থাকেন এই হাসপাতালটির প্রত্যেকটি ওয়ার্ড। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বারান্দার এই প্রত্যেকটি অংশ কিন্তু রোগীতে ঠাসা এবং তারা বেশিরভাগই কিন্তু ভর্তি হয়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশি, ডায়রিয়া সহ যে ঠান্ডাজনিত রোগ, সেই ঠান্ডাজনিত রোগে কিন্তু তারা ভর্তি হয়েছেন। এবং যে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু এখানে উৎকণ্ঠায় আছেন, আসলে তারা অপেক্ষার প্রহর গুনছেন আসলে কখন তাদের সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগীর আসলে যে চিত্র, সেই তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।